অনেকগুলো গাছের ফ্রেশ ফ্রেশ শিম তুলে নিয়ে আসা হয়েছে, সেগুলোই আমি ধুয়ে কেটে বাছছিলাম। যাই হোক, সকাল থেকে আজকেও রান্নাঘরের থেকে ভিডিও শুরু করছি। এই যে এতগুলো কাজ জমা হয়ে আছে, আম্মুরা যেহেতু সেরির পর সব কিছু রেখে গিয়েছিল, আমি বলেছি রেখে যাইতে। সেগুলো সকালে উঠে ভাইয়ার নাস্তা রেডি করলাম, তারপরে আমার জন্য নাস্তা সব গুছায়ে নিয়ে এই কাজগুলো, মুরগি দেখলেন বের করেছি, রান্না করব। আমাদের মুরগিটা সবসময় ছিলে পরিষ্কার করে পিস পিস না করে রেখে দেওয়া হয় আস্ত মুরগি, আমরা যখন রান্না করি তখন এটা করা হয়। তো সেটা হচ্ছে কুটে ধুইতে হবে, তারপরে সিম ছিল সেটার সব কিছু আসলে আমি রেডি করে রাখছি। হ্যাঁ, আজকের রান্নাটা আম্মুই করবে, আমি একদম সব রান্নাঘর একদম ক্লিন করে রাখবো। তো সব কিছু করে আমার সকালের নাস্তা অনেক দেরি করেই করছি, কারণ আজ কয়েকদিন আমি অনেক তাড়াতাড়ি নাস্তা করা রেডি করি। সকালে ঘুম থেকেই একটু আগে ওঠার চেষ্টা করছি, আর নাস্তাটাও তাড়াতাড়ি হচ্ছে আমার তুলনায়। তো নাস্তা রেডি করে নিলাম, কী খাবো, কিচ্ছু খাওয়ার নেই, তো ভাবলাম চা আর পরোটা করি তাড়াতাড়ি। তো আগে নিচে নেমে আমি হচ্ছে আমার জন্য একটু আটা মেখে রেখে দিয়েছিলাম, পরে পরোটা করে নিলাম। আর আজকের চাটা অনেক মজা হয়েছে। কিছুদিন যাবত আমার চা একদমই মজা হচ্ছিল না, আমার কাছে ভালো লাগছিল না চা খাইতে, কেন যেন পাতলা লাগতো। এত দুধ দিতাম তারপরেও হচ্ছে কেমন পাতলা লাগতো। তো তারপরে আজকের চাটা অনেক মজা হয়েছিল, সাথে একটা ডিম পোস্ত করে নিয়েছিলাম। ও সালামি দেয়নি না, ইস কি একটা ভুলে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো এই তো সকালের নাস্তা করলাম, পরে কাজ করছি আসলে, মনেও নাই 2-3 দিন পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ একটু কাজের মধ্যেই ছিলাম। তো পরে গোসল করে হচ্ছে ছাদে আসলাম। আর এই যে দেখেন, এর আগে দেখেছিলেন না মটরশুঁটির যে ফুল এসেছিল, 2 রঙের ফুল। হ্যাঁ, আমি তো জানতামই না 2 রঙের ফুল থাকে, তো সেখানে হচ্ছে যে ফল আসছে, আমরা তো খুব এক্সাইটেড। আমি যদি মটরশুঁটির এই শাকটা খাই না, বাট ফল তো আমার অনেক পছন্দ। পরে হচ্ছে ময়লা নিতে আসছিল, তো সেটার জন্য আমি ছাদের থেকে একদম দৌড়ায় নিচে আসছি, ময়লাটা দিতে হবে। তো এই যে, তো আমাদের আগে তো ওই পাশে দেওয়া হয়তো, এই পাশে উনি একটু বুঝে উঠতে পারে না, বা আমাদের ওই লাগে, এই জন্য আমরা বের করে দিই। তো যাই হোক, তারপরে কি করলাম মনে নেই। ওই যে বারবারই একই কথা বলছে যে মনে নেই। ও কী করেছি মাঝখানে ওটা আমার মনে নেই। পরে এসে একটু বই নিয়ে পড়তে বসলাম। পড়ালেখার পড়া হইলে তো এত পড়তে বসতাম না, তাই না? তো যাই হোক, গল্পের বই পড়ছিলাম। তো সাদাত হোসেন, ওনার বই আমি আজ এটাই প্রথম পড়ছি। রিভিউ শুনেছি ভালো, পরিচিতদের কাছেও শুনেছি ভালো, বা অনলাইনে রিভিউ শুনেছি ভালো। তো বইটা নিলাম। আমার প্রথম কয়েক পাতা খুব ভালো লাগছিল, এক্সাইটেড লাগতেছিল পড়তে। তারপরে হচ্ছে মাঝখানের দিকে যায় কেমন একটা এলোমেলো লাগতেছিল, আমি ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, বুঝে যাচ্ছিলাম কাহিনীটা, আমার কাছে হচ্ছে এটা লাগছিল যে আগ্রহটা কমে আসছে আমার পড়ার। তারপরে হচ্ছে লাস্ট ফিনিশিংটা আমার মনে হচ্ছে খুব দ্রুত শেষ করে দেওয়া হয়েছে, মিক্সড একটা এই বইটা নিয়ে আমার একটা কারণ যেহেতু আমি প্রথম এই রাইটারের একটা প্রথম বই পড়ছি, বুঝতে পারছি না যে আরও এনার বই কিনবো কিনা, কারণ আমি আরও 2টা বই লিস্টে রাখছি ওনার রিভিউ ভালো দেখে। তো এখন আমি কনফিউজড যে এইটাও তো রিভিউ ভালো ছিল, বাট আমার কাছে না ভালোও লাগছে আবার ভালোও লাগেনি এরকম। দুপুরের খাবার খাইতে আমি অনেক দেরি করেছি। এই যে মুরগি রান্না করছে, শিমটাও ভাজি করছে, তো সেগুলোই নিচ্ছি। আমি না সবসময় একটা কাজ করি, তরকারি দেখলেন, মুরগির মাংসটাই সাধারণত দেখবেন, আমি না কখনো বাছি না খাবার। আমার এক পাশে যেটা আসে আমি সেটাই নিই। হ্যাঁ, কিছু জিনিস থাকে যে জিনিসটা আমি কেন সেটা আলাদা ব্যাপার, বাট আমি না বাছি না যে এই মাছের পিসটা নিব না, বা ওই মাংসের পিসটা আমি বাছি না। এবং আমার কাছে মনে হয় আমার ভাগ্যেই ভালো পড়ে, আমার আম্মু বেছে নিতে যায়, ভাইয়া বেছে নিতে যায়, ওইটা নেব না, আরে না ওইটা তোরা খায়, সেটা আমি খেটে খাই। বাট তাদের না ওই ভালোটা পড়ে না। আমার কাছে মনে হয় আমি যেমনি সামনে চোখ বন্ধ করে প্লেটে নিয়ে নিয়েই হবে। তো পরে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, আমার আব্বুর ফুফাতো বোন লন্ডন থেকে এসেছে, তো আম্মুরা সকালে দেখা করে আসছে। তো ওনার মা হচ্ছে নেই লন্ডনে, উনি মারা গিয়েছিলেন, তো ওনার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করেছিলেন সেখানে। তো পরে আব্বু গেছে, আম্মু গেছিল। সকালে বারবার হচ্ছে বলছে যে না তোর মেয়েটাকে নিয়ে আসবি, ছেলেটাকে, আমাদের সবাইকে যাইতে বলছে। অনেক বছর পর আসছে, তো এই জন্য হচ্ছে তাদের ওখানে গিয়েছিলাম। তো এই যে সন্ধ্যার সময় গেছিলাম আসলে। এই গল্পগুজব করলো সবাই, দেখলাম শুনলাম, এই তো আর কি। এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।